বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিন্নাতুন নাহার প্রধান। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। পোশাক খাত ভিয়েতনামের পেছনে পড়লেও ঘুরে দাঁড়ানোর আশা বাংলাদেশের। ডিসেম্বরের বড়দিন ঘিরে প্রাণ ফেরার আশা বিশ্বের পোশাক বাজারের। করোনায় লাখের বেশি মৃত্যু হলে বোলসোনারোর পক্ষে ব্রাজিলের অর্ধেক মানুষ। নিম্ন আয়ের মানুষ ও আনুষ্ঠানিক কর্মীদের অর্থ সহায়তায় জনপ্রিয়তা বেড়েছে 5%। নিউ ইয়র্কে আওয়ামী লীগের শোক দিবস পালন, বঙ্গবন্ধু স্মরণে গাছের চারা রোপণ। করোনায় পেছালো যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া, রবিবারের পরিবর্তে শুরু হবে মঙ্গলবার। ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বাড়াতে মরিয়া ট্রাম্প, রুশ প্রেসিডেন্টের ডাকা অনলাইন সম্মেলনে যোগ না দেওয়ার ঘোষণা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির 75 বছর পূর্তি উদযাপন করল জাপান। সে সময়কার ভূমিকা নিয়ে গভীর অনুশোচনা প্রকাশ দেশটির সম্রাটের। ভয়াবহ বন্যায় এবার খাদ্য সংকটের মুখোমুখি চীন, নাগরিকদের খাবার নষ্ট না করার আহ্বান প্রেসিডেন্ট শি জিনপিং এর। বেলারুশের প্রেসিডেন্টকে রাশিয়ার সমর্থন, সামরিক সহায়তা দেবার আশ্বাস জানিয়েছেন পুতিন, দাবি বিজয়ী প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর। এবং ম্যানচেস্টার সিটিকে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন লিগের সেমিতে লিও, বুধবার ফাইনালে ওঠা লড়াইয়ের মুখোমুখি বায়ার্ন মিউনিখ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। করোনা ভাইরাস সংকটের মধ্যে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে ভিয়েতনামের পেছনে পড়ে গেলেও তা নিয়ে খুব বেশি চিন্তিত নন দেশের রপ্তানি আয়ের প্রধান এ খাতের উদ্যোক্তারা। তাদের আশা আগামী ডিসেম্বরের বড়দিন ঘিরে প্রাণ ফিরতে শুরু করবে বিশ্বের পোশাক বাজারে, আর তখনই ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে বাংলাদেশ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ 2020 অনুযায়ী পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে দীর্ঘদিন ধরেই শীর্ষে রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। পরিমাণের বিচারে অনেক পিছিয়ে থাকলেও দ্বিতীয় শীর্ষস্থানটি এতদিন ছিল বাংলাদেশের। এর মধ্যে মহামারী শুরুর পর 2020 সালের প্রথম 5 মাসে বাংলাদেশ 968 কোটি 49 লাখ ডলারের পোশাক রপ্তানি করেছে। অন্যদিকে ভিয়েতনাম রপ্তানি করেছে 1050 কোটি 91 ডলারের পোশাক। আর এর মধ্যে দিয়েই বাংলাদেশকে পেছনে ফেলে পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভিয়েতনাম। চলতি বছরের জানুয়ারি থেকে জুন সময়ে চীনের পোশাক রপ্তানি কমেছে 49%, বাংলাদেশের কমেছে 18%। বাংলাদেশকে পেছনে ফেলে যে ভিয়েতনাম দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে তাদেরও এই 6 মাসে পোশাক রপ্তানি কমেছে 11.7%। চলতি বছরের প্রথম 4 মাসে ভিয়েতনাম 418 কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ে তাদের রপ্তানি 1.31% কমলেও চীনের চেয়ে তা 29 কোটি ডলার বেশি। ফলে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে শীর্ষস্থানের মুকুটটি এখন ভিয়েতনামের। যুক্তরাষ্ট্রের বাজারে চীনকে টপকে ভিয়েতনাম 1 নম্বর স্থান দখল করলেও বাংলাদেশ আগের মতোই তৃতীয় অবস্থানে রয়েছে। তবে সুখবর হচ্ছে সেখানে চীন ও ভিয়েতনামের রপ্তানি কমলেও বাংলাদেশের কিছুটা বেড়েছে। মহামারীর কারণে পুরো এপ্রিল মাস বাংলাদেশে কারখানা বন্ধ ছিল, পরের 2 মাস সীমিত আকারে কারখানা খোলা ছিল। এপ্রিল থেকে জুন এই 3 মাসে অন্তত $9 বিলিয়ন পোশাক রপ্তানি হওয়ার কথা।
সেখানে রপ্তানি হয়েছে $3.5 বিলিয়ন। এখানেই বাংলাদেশ $5.5 বিলিয়ন পিছিয়ে গেছে। অন্যদিকে ভিয়েতনাম কোভিড-19 মহামারী অনেকটাই সামনে রেখেছে। এপ্রিল থেকে জুন সময়ে তারা আগের চেয়ে $3 বিলিয়ন বেশি পোশাক রপ্তানি করেছে। এর মধ্য দিয়েই ভিয়েতনাম টপকে গেছে বাংলাদেশকে। এই অবস্থায় চলতি আগস্ট ও সেপ্টেম্বর মাসেও পোশাক রপ্তানিতে মন্দাভাব থাকবে। তবে ডিসেম্বরের বড়দিনকে ঘিরে রপ্তানি ফের ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ এবং করোনা ভাইরাস মহামারীকে কেন্দ্র করে অনেক কোম্পানি চীন ছাড়ায় আশাবাদী হয়ে উঠেছেন বাংলাদেশের অনেক ব্যবসায়ী। পোশাক খাতের ব্যবসায়ীদের অনেকে এখনো মনে করছেন আমেরিকার বাজারে চীনের পোশাক রপ্তানিতে ভাগ বসানোর একটি ভালো সুযোগ তাদের সামনে আসতে পারে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। করোনাভাইরাস মহামারীতে ব্রাজিলে 1 লাখেরও বেশি লোক মারা গেলেও এতে প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর কোনো দায় দেখছেন না ব্রাজিলের প্রায় অর্ধেক মানুষ। সাম্প্রতিক এক জরিপে এমন চিত্র উঠে এসেছে। কোভিড-19 সংক্রমণের মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ব্রাজিলীয় জরিপ সংস্থা দাতা ফলোয়ার করা নতুন এক জরিপের ফলাফল দেশটির ফলোয়া ডি সাও পাওলো সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, করোনায় মৃতের সংখ্যার জন্য 10% লোক বোলসোনারোকে দায়ী মনে করলেও 47% লোক তাকে মোটেই দায়ী বলে ভাবছেন না। করোনা ভাইরাস প্রাদুর্ভাবে যুক্তরাষ্ট্রের বাইরে ব্রাজিলের অবস্থাই সবচেয়ে নাজুক। আক্রান্তের সংখ্যায় বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মোট কোভিড-19 রোগী 33,20,000-এর বেশি। তবে মহামারী মোকাবেলায় বোলসোনারোর ভূমিকার ব্যাপক সমালোচনা করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কট্টর ডানপন্থী এই প্রেসিডেন্ট করোনা ভাইরাস মোকাবেলায় কার্যকারিতার প্রমাণ ছাড়াই ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের জন্য চাপ দিয়ে আসছেন। তার পরামর্শের বিরোধিতা করায় এ পর্যন্ত 2 জন স্বাস্থ্যমন্ত্রীকে পরিবর্তন করেছেন এবং ব্রাজিলিয়ানদের লকডাউন বিধিনিষেধের বিরোধিতা করতে উৎসাহিত করার পাশাপাশি মৃত্যুর সংখ্যা বাড়তে থাকলেও তাতে কোনো গুরুত্ব দেন। বোলসোনারো নিজেও এবং তার পরিবারের কয়েকজন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তার বর্তমান স্ত্রী মিশেইলি বোলসোনারো জুলাইয়ের শেষ দিকে এ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং মিশেইলির দাদি গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। জরিপে দেখা গেছে, বোলসোনারো বর্তমানে তার প্রশাসনের সর্বোচ্চ জনপ্রিয়তার রেটিং উপভোগ করছেন। জুনে 32% ব্রাজিলিয়ান তার মেয়াদকে ভালো বললেও এখন এমন লোকের হার বেড়ে 37% দাঁড়িয়েছে। নিম্ন আয়ের মানুষ ও অনানুষ্ঠানিক কর্মীদের জন্য সরকারের জরুরি ভিত্তিতে প্রদান করা অর্থ তার জনপ্রিয়তা এবং বৃদ্ধির কারণ হতে পারে বলে জরিপের ফলাফলের প্রতিবেদনে দেওয়া ব্যাখ্যায় বলা হয়েছে। এই নগদ সহায়তার কর্মসূচি সেপ্টেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও বর্তমানে তা বাড়ানোর কথা বিবেচনা করছে সরকার। জরিপটি পরিচালনার জন্য 11 থেকে 12 আগস্ট পর্যন্ত 2065 জনের সাক্ষাৎকার নিয়েছে দাতা ফলোয়া। এই জরিপে উপরে বা নিচের দিকে 2% পয়েন্ট পর্যন্ত ত্রুটি থাকতে পারে বলে জানিয়েছে তারা। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। নিউ ইয়র্কে 15 আগস্ট জাতীয় শোক দিবস পালন করেছেন যুক্তরাষ্ট্র ও নিউ ইয়র্ক আওয়ামী লীগ। জাতির জনক ও তার পরিবারের সদস্যদের স্মরণ করে করা হয় বৃক্ষরোপণ। এ সময় তাদের সাথে যোগ দেয় বাংলাদেশ ভেটারানস ওয়ার। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে মহানগর আওয়ামী লীগ। জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় দোয়া মাহফিল, আলোচনা পর্ব ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুর পৃষ্ঠপোষকতায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান রফিক, সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী ইমদাদ ও কার্যকরী কমিটির কর্মকর্তাদের তত্ত্বাবধানে এই দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে ঢাকা থেকে টেলিফোনে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান এমপি। এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সহ-সভাপতি শামসুদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, প্রচার সম্পাদক হাজি এনাম, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলাইমান আলী, উপদপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল মালেক, কার্যকরী সদস্য শাহানারা রহমান, নুরুল আফসার সেন্টু, আব্দুল হামিদ এবং বিশ্ব বাংলা 24 এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলিম খান। শোক দিবসের আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি নুরুল করিম জুয়েল, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এন আমিন, যুগ্ম সম্পাদক আইয়ুব আলী, ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নজরুল, চার্চ ম্যাকডোনাল্ড আওয়ামী লীগের সভাপতি ইসমত হক খোকন, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মিয়া, সহ-সভাপতি মনির হোসেন, শেখ আতিক, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ। এ সময় জাতির জনকের স্মরণে বৃক্ষরোপণ করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। একই দিন জাতির জনক ও তার পরিবারের সদস্যদের স্মরণ করে শোক দিবস পালন করে বাংলাদেশ ভেটারনাস ওয়্যার। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার মধ্যকার যৌথ সামরিক মহড়া পেছানো হয়েছে। নির্ধারিত সময় থেকে দুদিন পরে এই সামরিক মহড়া অনুষ্ঠিত হবে। সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় এক কর্মকর্তার দেহে করোনা পজিটিভ ধরা পড়ার পর দুদেশের মধ্যকার এই যৌথ সামরিক মহড়া পিছিয়ে দেওয়া হলো। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ এক বিবৃতিতে জানিয়েছেন, এই মহড়া রোববার শুরু হওয়ার কথা থাকলেও কোভিড-19 পরিস্থিতি বিবেচনা করে দুদিন পিছিয়ে মহড়া আগামী মঙ্গলবার থেকে শুরু হবে। এদিকে দুদেশের এই সামরিক মহড়া গভীরভাবে পর্যবেক্ষণ করবে উত্তর কোরিয়া। এর আগেও যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার এ ধরনের সামরিক মহড়ায় নজর রেখেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং দুদেশের এই যৌথ সামরিক মহড়াকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি বলে অভিহিত করে থাকে। এর আগে করোনা মহামারীর কারণে বসন্তকালীন যৌথ মহড়া বাতিল করেছিল যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন। ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘরে ফিরে হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। বাঙালি সংস্কৃতির সাথে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত রাখতে ব্যাপক পরিসরে অনুষ্ঠান এবং দেশ বিদেশের খবর নিয়ে সম্প্রচারিত হচ্ছে বিশ্ব বাংলা 24 চ্যানেল। আমি শাহনাজ বিলি চ্যানেলটির উত্তরাত্তর সাফল্য কামনা করছি। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। ফিরে এলাম বিরতির পর।
নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের প্রস্তাব পাশে ব্যর্থ হলেও সে দেশের মার্কিন ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন আগামী সপ্তাহের মধ্যে এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়তে পারে। এই ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ডাকা অনলাইন সম্মেলনে যোগ না দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। 2015 সালে পরমাণু সমঝোতা সই হওয়ার পর নিরাপত্তা পরিষদে 2231 নম্বর প্রস্তাবের মাধ্যমে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার অনুমোদন দেওয়া হয়। এই প্রস্তাবের আওতায় আগামী 18 অক্টোবর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে। যুক্তরাষ্ট্র 2 বছর আগেই পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলেও দেশটি ইরান বিরোধী নিষেধাজ্ঞা নবায়নের জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে। নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের এ সংক্রান্ত প্রস্তাবে শুক্রবার অনুষ্ঠিত হয় ভোটাভুটি। এদিন 11 দেশ ভোট দেওয়া থেকে বিরত থেকেছে, আর প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে ভোট পড়েছে 2টি করে। আমেরিকা ও ডমিনিকান রিপাবলিক প্রস্তাবটির পক্ষে এবং চীন ও রাশিয়া এর বিপক্ষে ভোট দিয়েছে। বাকি কোনো দেশ ভোটাভুটিতে অংশ নেয়নি। এদিকে ইরান ইস্যুতে বিরোধ ঠেকাতে জরুরি আলোচনার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলোচনায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চীন, জার্মানি এবং ইরানকে যোগদান করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, রাশিয়া ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা চুক্তি নিয়ে সম্পূর্ণ শ্রদ্ধাশীল। নিরাপত্তা পরিষদে তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা বর্ধিতকরণ নিয়ে বিরোধ ও দ্বন্দ্বের সৃষ্টি হোক তা কেউ চায় না। সেসব এড়াতে একটি অনলাইন ভিডিও আলোচনার আয়োজন করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের ভূমিকা নিয়ে গভীর অনুশোচনা প্রকাশ করেছেন দেশটির সম্রাট নারুহিতো। এই যুদ্ধে তার দেশের আত্মসমর্পণের 75 বছর পূর্তিতে তিনি এ অনুতাপ প্রকাশ করেন। যুদ্ধে নিহতদের স্মৃতির উদ্দেশ্যে রাজধানী টোকিওতে আয়োজিত এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে রাখা বক্তব্যে তিনি বলেন, আশা করছি আর কখনোই যুদ্ধের এই ধ্বংসযজ্ঞের পুনরাবৃত্তি ঘটবে না, আর এই শোকাবহ ঘটনার পুনরাবৃত্তি কখনোই ঘটবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এর আগে ফুল দিয়ে সাজানো একটি অংশের সম্মুখের একটি বেদির দিকে একসঙ্গে মাথা নত করে সম্মান জানান নারুহিতো ও তার স্ত্রী সম্রাজ্ঞী মাসাকো। জাপানের আত্মসমর্পণের দিনটিতে যুদ্ধের মৃতদের উদ্দেশ্যে নির্মিত টোকিওর বিতর্কিত ইয়াসুকুনি মন্দিরে নৈবেদ্য পাঠান জাপানের প্রধানমন্ত্রী, কিন্তু তিনি নিজে সেখানে যাননি। তবে তার মন্ত্রিসভার 4 জন মন্ত্রী ওই মন্দিরে যান। 4 বছরের মধ্যে এই প্রথম এই পর্যায়ের জ্যেষ্ঠ রাজনীতিকরা ওই মন্দির পরিদর্শনে গেলেন। তারা যুদ্ধে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি মিত্র বাহিনীর ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জাপানের 14 জন নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধাও জানান। একদিকে করোনার তাণ্ডব, অন্যদিকে দেশের দক্ষিণ প্রান্তে হওয়া বন্যার জেরে ভয়াবহ খাদ্য সংকটের মুখোমুখি হতে চলেছে চীন। আর এই কারণেই সম্প্রতি দেশের নাগরিকদের খাবার নষ্ট না করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। পাশাপাশি প্রত্যেককে কম খাওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। সম্প্রতি চীনের নাগরিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে দেশে যেভাবে প্রতিদিন খাবার নষ্ট হয় তাকে অত্যন্ত বেদনাদায়ক ও কষ্টের বিষয় বলে উল্লেখ করেন জিনপিং। চীনের প্রেসিডেন্ট বলেন, খাদ্য নিরাপত্তার সংকট সম্পর্কে চীনের নাগরিকদের সচেতন হয়ে উঠতে হবে, কারণ বিশেষজ্ঞরা বলেছেন খাদ্যের অপচয় কমালেই ভবিষ্যতের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। শুধু প্রেসিডেন্টের আহ্বানই নয়, চীনের সরকারের পক্ষ থেকেও দেশের খাদ্য নিরাপত্তার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। চীনের দক্ষিণ প্রান্তে হওয়া ভয়াবহ বন্যার ফলে কয়েক হাজার টন খাদ্যশস্য পানিতে ভেসে গেছে। এর ফলে শীঘ্রই দেশটিতে খাদ্যের অভাব দেখা দিতে পারে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠনের তরফ থেকে খাবারের অপচয় বন্ধ করার অনুরোধ করা হচ্ছে। ইতোমধ্যে করোনার আঁতুড়ঘর বলে পরিচিত হুবেই প্রদেশের উহান শহরে রেস্টুরেন্টগুলোকে গ্রাহকদের কম খাবার সরবরাহ করার পরামর্শ দেওয়া হয়েছে। যদি 5 জন একসঙ্গে এসে খাবার অর্ডার দেন, তাহলে তাদের 4 জনের খাবার ভাগ করে দিতে বলা হয়েছে। বেলারুশে বিতর্কিত নির্বাচনের পর বিজয়ী প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে বিক্ষোভ চরমে উঠেছে। এমন পরিস্থিতির মধ্যে আলেকজান্ডার লুকাশেঙ্কো জানিয়েছেন তাকে রাশিয়ার প্রেসিডেন্ট। এছাড়াও বহির্বিশ্বের আক্রমণ থেকে বেলারুশকে সুরক্ষার জন্য রাশিয়া সহায়তা করবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। পাশাপাশি প্রতিবেশী দেশ পোল্যান্ড এবং লিথুনিয়ায় ন্যাটোর সামরিক মহড়ায় শঙ্কা প্রকাশ করেছেন তিনি। গত সপ্তাহের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পূর্ব ইউরোপের দেশ বেলারুশ। স্বাধীন পর্যবেক্ষকদের মতে এই নির্বাচন মোটেও সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়নি। ভোটের ফল প্রকাশের পর থেকেই স্বৈরশাসক লুকাশেঙ্কোর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে দেশটির হাজার হাজার মানুষ।
বিতর্কিত ওই নির্বাচনী ফলাফল বলছে 80.23% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন 26 বছর ধরে ক্ষমতায় থাকা লুকাশেঙ্কো। অন্যদিকে তার প্রধান বিরোধী সভেতলানা তিখানোভস্কায়া পেয়েছেন মাত্র 9.9% ভোট। 1994 সাল থেকে বেলারুশের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন আলেকজান্ডার লুকাশেঙ্কো। সংবাদ শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। পোশাক খাত ভিয়েতনামের পেছনে পড়লেও ঘুরে দাঁড়ানোর আশা বাংলাদেশের। ডিসেম্বরের বড় দিন ঘিরে প্রাণ ফেরার আশা বিশ্বের পোশাক বাজারের। করোনায় লাখের বেশি মৃত্যু হলে বোলসোনারোর পক্ষে ব্রাজিলের অর্ধেক মানুষ। নিম্ন আয়ের মানুষ ও আনুষ্ঠানিক কর্মীদের অর্থ সহায়তায় জনপ্রিয়তা বেড়েছে 5%। নিউ ইয়র্কে আওয়ামী লীগের শোক দিবস পালন, বঙ্গবন্ধু স্মরণে গাছের চারা রোপণ। করোনায় পেছানো যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া, রবিবারের পরিবর্তে শুরু হবে মঙ্গলবার। ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বাড়াতে মরিয়া ট্রাম্প, রুশ প্রেসিডেন্টের ডাকা অনলাইন সম্মেলনে যোগ না দেওয়ার ঘোষণা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির 75 বছর পূর্তি উদযাপন করল জাপান। সে সময়কার ভূমিকা নিয়ে গভীর অনুশোচনা প্রকাশ দেশটির সম্রাটের। ভয়াবহ বন্যায় এবার খাদ্য সংকটের মুখোমুখি চীন, নাগরিকদের খাবার নষ্ট না করার আহ্বান প্রেসিডেন্ট শি জিনপিং এর। বেলারুশের প্রেসিডেন্টকে রাশিয়ার সমর্থন, সামরিক সহায়তা দেবার আশ্বাস জানিয়েছেন পুতিন, দাবি বিজয়ী প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর। এবং ম্যানচেস্টার সিটিকে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন লিগের সেমিতে লিও, বুধবার ফাইনালে ওঠা লড়াইয়ের মুখোমুখি বায়ার্ন মিউনিখ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।